গাজা যুদ্ধকে কেন্দ্র করে এমনিতেই উত্তপ্ত হয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য। আশঙ্কা করা হচ্ছে সামান্য সুযোগেই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চল জুড়ে। এই পরিস্থিতির মধ্যেই চলমান সংঘাতকে আরও উস্কে দিল অঞ্চলটির প্রভাবশালী পরাশক্তি ইরান। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের নিশ্চিহ্ন করে দেওয়ার শক্তিশালী অভিযানে নেমেছে তেহরান, যার জেরে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে ড্রোন হামলা। এতে 3 সেনার মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত কয়েক ডজন মার্কিন সেনা। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড রবিবার এক বিবৃতিতে জানায়, সিরিয়ার সীমান্তবর্তী উত্তর পূর্ব জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে 3 সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 34 জন সেনা। এর আগে ইরান সমর্থিত গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্রি ইন ইরান 3টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছিল, যার মধ্যে একটি জর্ডান সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত। গাজা যুদ্ধ শুরুর পর এখনো পর্যন্ত এটি ছিল মার্কিন বাহিনী ও তার মিত্রদের জন্য সবচেয়ে প্রাণঘাতী আক্রমণের ঘটনা। গেল 7ই অক্টোবর থেকে হামাসের সমর্থনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল মালিকানাধীন জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। গণমাধ্যমের প্রতিবেদনে বলছে, মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এখনো পর্যন্ত অন্তত 150টি হামলার ঘটনা ঘটেছে। রবিবারের আগে সংগঠিত এসব হামলায় আহত হয়েছেন অন্তত 70 জন। অন্যদিকে এই হামলার প্রতিক্রিয়া হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, 3 সেনা নিহতের ঘটনা আমেরিকার জন্য একটি স্পষ্ট বার্তা। যদি গাজায় নিরপরাধ মানুষকে হত্যা করা বন্ধ না হয়, তবে যুক্তরাষ্ট্রকে পুরো জাতির মোকাবিলা করতে হবে। ইন্টারন্যাশনাল নিউজ বাংলা।